বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধর প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। জয় জয় শ্রী গুরুদেব। সমবেত পরম পূজ্যস্পদ শ্রী শ্রী হরিনামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, কথা কম বলেন না। জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে কথা বললে কি করে হবে। আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তির চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তির গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে দূর থেকে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকে শ্রী যুগলচরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। চরণ রে মস্তকে করিয়া রাধে শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই রজনীতে আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু কেশর কুঞ্জে রাধা গোবিন্দের যুগল মিলন। তাই লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর
জুড়ে গো রঙ্গে গোরার আমার কিনা ভাবে হরি বল হরি বল গোরার কিনা ভাবে ভাবেরু হো লো ও রে আহা মোরি আরে ভাবে কিনা ভাবের উদয় ও গৌরাঙ্গে
আজ বিরস আজ বিরস বয়া গৌরাঙ্গ অভয়াজোর গো গৌরাঙ্গ তাদে অমর গোদা গভীর সভা বয়া আজ কি ভাবো পড়লো মনে আর কি ভাবে পড়লা পড়লা মানে কি ভাব পড়লা মানে আমার গোড়ার সজল না নয়া ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে সেই পুরবের ভাব গোলার মনেতে পড়েছে পুরবী মায়া গোড়ার মনেতে পড়েছে সেই পুরবের ভাব গোলার মনেতে পড়েছে পুরবের ভাব গোড়ার মনেতে পড়েছে বলে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে এই ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে নদিয়াতে সেই তো এসেছে দেখো ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আর ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে দেখো হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ দেখো রায়ঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ
ওই না নদী আরো মাঝারে হয়েছে গো আজুরে গৌরাঙ্গের মনে বিরসবয়া বিরসভয়া কি ভাব পড়ল মনে সজল নয়া সজল 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 নয়া জয় নিতাই জয় গৌর জয় রাধে। দাদা আমাদের ভেতরের মনিটরটা একটু বাড়িয়ে রাখবেন, কারণ আমরা আনন্দ না পেলে গাইব কী করে। আমাদের সব কণ্ঠগুলো সব ছোট হয়ে আছে, একটু সব মনিটরটা একটু বাড়িয়ে রাখুন, আউটপুট কম থাকুক অসুবিধা নেই। রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর অবতীর্ণ হয়ে আজকে কথা নয়, বাচ্চাদেরকে একটু স্থির করবেন। এদিকে বাবা গোপাল, এই বাবা বাবা এই আসলে আপনাদেরকে বলার কিছু নেই, কারণ সত্যি আপনাদের ধৈর্যের চরণে প্রণাম। আপনারা সেই বিকেল থেকে আছেন তাই তো মায়েরা? না এই এলেন, এই এলেন, সেই জন্যই বলছি আপনাদের ধৈর্যের চরণে প্রণাম। আপনারা বসে আছেন হরিকথা আস্বাদন করবেন বলে, তবে কতক্ষণ থাকবেন সে তো গোবিন্দই একমাত্র জানে। আপনাদের মতো ভক্ত আছে বলেই আমাদের মতো কীর্তনিয়াদের কদর আছে। হ্যাঁ, তা আপনাদের মতো ভক্ত যদি না থাকতো আমাদের মতো কীর্তনিয়াকে কে আনতো বলুন তো? তো যাই হোক, আমারও ভাগ্য আপনাদের চরণে আমার জায়গা হয়েছে। আমার কমিটির ভাইরা দাদারা আপনাদের মতো ভক্তের চরণে আমাদেরকে জায়গা করে দিয়েছে। তবে আপনাদের অনেক ক্ষমতা ধৈর্যের, তবে আরও একটু ধৈর্য রাখতে হবে। আজকে সারাটা রাত কথা কেউ বলবেন না, এই আসলে যতক্ষণ বসবেন আন কথা বলবেন না, কারণ আপনাদের কথার আওয়াজ এলে হরি কথা আর হবে না। তাই আমাদের বলবার কোনো ক্ষমতা নেই যদি আপনারা কৃপা করে না বলিয়ে নেন। দেখবেন মা, একজন বক্তার থেকে শ্রোতার মূল্য অনেক বেশি, বেশি কি না? একজন বক্তার থেকে শ্রোতার মূল্য অনেক বেশি। আপনারা হলেন সেই শ্রোতা, তাই আপনারা যদি কৃপা করেন তবেই হরিকথা কৃষ্ণ কথা কিছু বললেও বলতে পারি। খুব মন দিয়ে শুনুন। তা গৌর হরি এলেন বাবা আজ থেকে 538 বছর পূর্বে। সতী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে দেখলেন যে কলির মানুষ এরা ভবরোগে ভুগছে, কলির মানুষ এরা ভবরোগে ভুগছে। তাই এদের ভবরোগ থেকে মুক্তি করাতে গেলে এদেরকে ঔষধ খাওয়াতে হবে। কি গো ভক্তমণ্ডলী মায়েরা, শরীর খারাপ হলে আমরা কি করি মা? ডাক্তারের কাছে যাই তো, নাকি ডাক্তার আমাদের কাছে আসে না আমরা যাই? আমরা ডাক্তারকে ডাকি তো। তা দেখুন আমার গৌর হরি এমন দয়ালু, তিনি বুঝে গেলেন যে কলির মানুষের ভব রোগ হয়েছে, তাই এদেরকে ঔষধ খাওয়াতে হবে। যে ঔষধ খেলে কলির মানুষের ভব রোগ দূরে যাবে। কিন্তু মা দেখবেন বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, জ্বর হয়, বাচ্চারা কি সহজে ঔষধ খেতে চায়? মা খেতে চায়, কিন্তু মা কি খাওয়ানো ছেড়ে দেবে? মা কি ওষুধ খাওয়ানো ছাড়বে? যতক্ষণ না খাবে ছেলে, মা জোর করে করে খাওয়াবে। ছেলের সঙ্গে কথা বলতে বলতে, খেলতে খেলতে অনেক বাহানা কায়দা কানুন করে দেখবেন টপ করে মুখের মধ্যে ওষুধটা দিয়ে দিল।
আর যেই দিয়ে দিল বাচ্চা ছেলে, ঔষধটা যেই মুখে গেল অমনি সেবা করে নিল। মা বুঝে নিল যে ঔষধ যখন ভেতরে চলে গেছে এইবার ছেলে রোগ সারবে। তা ছেলে চাইবে না, কারণ ঔষধ দিত, বাচ্চারা সহজে ঔষধ খাবে না। তাহলে মা কি করে, জোর করে সন্তানকে যেমন ঔষধ খাওয়ায়, তেমনি আমাদের গৌর হরি তিনি মাতৃভাব নিয়ে জগতে এসেছেন। বাবা মাতৃভাবটা কেমন? মায়েদের যে ভাব সন্তানের প্রতি আর পিতাদের যে ভাব সন্তানের প্রতি, দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য মায়ের। মাতৃভাব আর পিতৃভাব কিন্তু এক নয়। গৌর হরি এসেছিলেন মাতৃভাব নিয়ে। দেখবেন বাবা, একটা ছেলে, বাচ্চা ছেলে সারা গায়ে নোংরা মেখেছে পায়খানায়, ওই বাচ্চাটা জানে না যে এটা নোংরা, ও তার মেখে বসে আছে। ওই পায়খানা মাখা অবস্থায় ছেলে যখনই বাবার কাছে গিয়েছে, বাবা মা একটু বলে নাও, বাবা উনি দেখবো যাই যা মায়ের কাছে যা, নোংরা মেখে আমার কাছে এসেছে, যা ধুয়ে আসবি যা। দেখবেন বাবা দূরে ঢেলে দিল, কিন্তু মা কি করে, মা যত কাজেই ব্যস্ত থাকুক, যদি একবার দেখে ছেলের সারা গায়ে নোংরা, মা কি করবে, কাজ করবে, অমনি কাজ ফেলে রেখে ছুটে গিয়ে সন্তানের নোংরাগুলোকে পরিষ্কার করে নেবে। এই যে মায়ের ভাব সন্তানের প্রতি, তেমনি আমার গৌর হরি তিনি মাতৃভাব নিলেন কলিজীবের প্রতি। তা মাতৃভাব নিয়ে এসে তিনি কি করলেন, দেখতে পেলেন সন্তানদের ভব রোগ হয়েছে, তাই এদেরকে ঔষধ খাওয়াতে হবে, কিন্তু এরা তো সহজে ঔষধ খাবে না। তা আমাদের জন্য গৌর হরি ঔষধ নিয়ে এলেন, যে ঔষধ পান করলে জীবের ভব রোগ দূরে যাবে। সেই ঔষধটা কি বাবা, কি জানো? শোনো তাহলে, হরি নাম মহাঔষধি, হরি নাম মহাঔষধি, পান করিলে যাই ব্যাধি। দেখো যার লাগি গোরা অবতার, আরে যার লাগি গোরায় অবতার, যার লাগি গোরায় অবতার, এই না যার লাগি গোরায় অবতার, সে যে কৃপা করে এসেছেন গো, কৃপা করে এসেছেন গো, সে যে দয়া করে এসেছেন গো, দয়া করে এসেছেন গো, কলির জীবকে উদ্ধার করবে বলে, এই যে দয়া করে এসেছেন গো, কলির জীবকে উদ্ধার করবে বলে দয়া করে এসেছেন গো। জীবিতে উদ্ধার করবে দয়া করে
যেতে সাধে করুণা করে দয়া করবে এসে খেগো জীবের হাতে ধরে পায়ে পড়ে দয়া করে এসে খেগো ওই জীবিকে উদ্ধার করবেন বলে দয়া করে এসে খেগো ওই জীবিকে উদ্ধার করবে বলে